আসসালামু আলাইকুম। বিমান নিয়ে কি খেলাধুলা চলছে ভেতরে জানি না, তবে একটার পর একটা দুঃসংবাদ আসছে। একবার দেখা গেল বিমানের চাকা পড়ে যাচ্ছে, আরেকবার দেখা গেল যে রানওয়ে চলতে চলতে হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে গেল। এখন সর্বশেষ আজকে কিছুক্ষণ আগের ঘটনা হলো এই যে বিমানের ফ্লাইটের ভিতরে বোমা আছে। সেই আতঙ্কে বিমান চলাটা বা উড়াটা বন্ধ করা হলো এবং তল্লাশি চালানো হচ্ছে। যাত্রীদেরকে নামিয়ে সমস্ত বিমান তন্ন তন্ন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালাচ্ছে। তো পরপর যখন কি একটা এয়ারলাইন্সের উপর এই ধরনের খবর আসতে থাকে, দুঃসংবাদ, তখন কিন্তু এই এয়ারলাইন্সের উপর ভরসা কমে যায়, যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়, আর বিদেশিরা তো আরও এই ব্যাপারে স্পর্শকাতর। ফলে এটা কিন্তু আমি বারবার বলছি যে বারবার গুলি কিন্তু কানের পাশ দিয়ে চলে যাচ্ছে। সেইবার যেটা ঘটলো আর কি, ওই কক্সবাজার থেকে আসার সময় বা যশোর থেকে আসার সময় চাকা পড়ে গেল, নিরাপদে নামলো ঝুঁকি নিয়ে। তারপরে কি হলো, আর একটা ফ্লাইট যেটা যাচ্ছিল দেশের বাইরে, সম্ভবত সিঙ্গাপুরে, সেটা নামার পর হঠাৎ করে রানওয়ের মধ্যে ইঞ্জিন বন্ধ হয়ে গেল। তারপরে মেরামত করার পর 2 ঘন্টা পর টেনে এনে অ্যাপ্রনে আনার পর তারপর যাত্রীরা নামলো। আর আজকের ঘটনাটা তো আরও ভয়ঙ্কর। সেটা হলো বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু রুটের ফ্লাইট BG 373 নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকাল 4:45 অর্থাৎ 4:45টার দিকে ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল। উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আব্দুর রহমান। তবে ফ্লাইট ছাড়ার আগে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে যে বিমানে বোমা আছে। এরপরই বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নিয়ে আসা হয়, আইন শৃঙ্খলা বাহিনী শুরু করে অভিযান। এটা হয়তো আতঙ্ক ছড়াচ্ছে, উদ্দেশ্যমূলকভাবে একটা অস্থিরতা তৈরি করা, অথবা সত্য হতেও পারে। এরকম ঘটনায় যে সবসময় ফেক হয় তা না, কিন্তু বলছি যে এই কারণে যে একটা নম্বর থেকে যদি এরকম কল আসে তো এটাকে তো আর উড়াই দেওয়া যায় না। ফলে যাত্রীরা আর উঠতে দেওয়া হয়নি, সেখানে সেটা তল্লাশি করা হচ্ছে। তারপরে হয়তো এখন পর্যন্ত খারাপ কোনো সংবাদ পাওয়া যায়নি, কিন্তু আমি বলছি যে এই যে পরপর একটার পর একটা খারাপ সংবাদ আসছে, উড়োজাহাজের চাকা পড়ে যাচ্ছে, ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে, এগুলি তো খুবই দুঃসংবাদ। এগুলি মনে করেন যদি আকাশে উড়ন্ত অবস্থায় যদি এই ধরনের ঘটনা ঘটে, বোমার ঘটনা, তারপরে ওই যে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা, তাহলে তো মহা সর্বনাশ। আল্লাহর রহমতে এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু এটাও সত্য যে এটা তৃপ্তির ঢেকুর তোলার কোনো অবকাশ নেই। নানা রকম অবহেলা আছে, রক্ষণাবেক্ষণে সমস্যা আছে, প্রপার মেনটেনেন্স হচ্ছে কি না সেটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন বারবার উত্থাপিত হয়। ফলে এই অবস্থায় যদি বড় ধরনের একটি ঘটনা ঘটে, এটা কিন্তু বিমানের জন্য খুবই মারাত্মক একটা আত্মঘাতী পরিস্থিতি তৈরি হবে, এবং বিমানের ভাবমূর্তি বলে কিছু থাকবে না, এবং লোকসান তো বটেই, বহু মানুষের জীবন যাবে। এটার কারণে আমি বারবার বলছি যে বিমানের ব্যবস্থাপনা, নিরাপত্তা, তার যেই মেনটেনেন্সগুলো, এগুলি সর্বোচ্চ পর্যায়ে দেখা উচিত। এগুলি হচ্ছে কি না দর্শক বলতে পারছি না, যে এখন প্রশাসনের সমস্ত দিকে যে পরিমাণ বিশৃঙ্খল খবরাখবর আসে, তাতে আসলে খুব একটা আশ্বস্ত হইতে কষ্ট হয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।